ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এই ১৩টি ঘটনা ঘটতে পারে। আজ ১৬ই মে শনিবার এবং কাল ১৭ই মে রবিবার। একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন। একেবারে দুটো দিনের মধ্যে প্রভাবশালী ঘটনাগুলো যেন আপনার জীবনটাকে মজবুত করতে পারে। চন্দ্রমঙ্গলের প্রভাবশালী গোচরের প্রভাব আপনার রাশির ঠিক দেখা যাচ্ছে একাদশ ঘরে। আর এই একাদশ ঘরে প্রভাবশালী গোচরের প্রভাব চন্দ্র এবং মঙ্গলের, যার কারণে একাদশ ঘর লাভের ঘর, একাদশ ঘর উন্নতির ঘর, পরিবর্তনের ঘর। আপনারা লাভের উৎসগুলো কিন্তু খুঁজে পাবেন, কিংবা উন্নতির পথগুলোকে আপনারা একেবারে বেছে নিতে পারবেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনি নতুন বেশ কিছু সুযোগ পেতে পারেন, কারণ জ্যোতিষশাস্ত্র মতে ৯টি গ্রহের উল্লেখ রয়েছে। আর ৯টি গ্রহের মধ্যে চন্দ্র এবং মঙ্গলকে খুব প্রভাবশালী গ্রহ বলা হয়ে থাকে। একদিকে দেখা যাচ্ছে যে সেনাপতি গ্রহ মঙ্গল গ্রহের প্রভাব আপনার অর্থের সোর্সকে বাড়িয়ে দিতে পারে, ইনকামের রাস্তাগুলোকে মজবুত করতে পারে। আপনি বিভিন্ন ক্ষেত্র থেকে ইনকাম করতে পারবেন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি পজিটিভলি রাস্তাগুলোকে তৈরি করতে পারবেন। এর পাশাপাশি চন্দ্র আপনার মনের কারক চন্দ্রকে বলা হয়ে থাকে, তো মনের জায়গাকে সুন্দর করে তুলবে, মনের অবস্থাকে মজবুত করবে। ধীরে ধীরে আপনি আত্মবিশ্বাসটা খুঁজে পাবেন। আজ ১৬ই মে শনিবার এবং কাল ১৭ই মে রবিবার, দুটো দিনের মধ্যেই যেন অনেক কিছুর ঘটনা একই সঙ্গে ঘটে যেতে পারে। তাই কোন কোন ক্ষেত্রে আপনাদের লাভগুলো হতে পারে আলোচনার মাধ্যমে অবশ্যই তুলে ধরব। কোন কোন জায়গা থেকে আপনি পরিবর্তনগুলো খুঁজে পেতে পারেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরব। মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। একেবারে না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন। প্রথমত, আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনি যে কোনো ধরনের সূর্যদেবের মন্ত্র জপ করতে পারেন, কিংবা আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনি যে কোনো ধরনের মন্দিরে পূজার্চনা দিতে পারেন। কোনো গরিব ব্যক্তিকে, দুস্থ ব্যক্তিকে কিছু দান করুন, কোনো পোশাক দান করে দিন। দেখবেন আপনার জীবনে একটা চমৎকারী ঘটনা একেবারেই তৈরি হতে থাকবে এবং আপনি বেশ কিছু পরিবর্তনের পথ খুঁজে পাবেন। তো প্রথমত, আপনাদের আজ ১৬ই মে শনিবার এবং কাল ১৭ই মে রবিবার, দুটো দিনের মধ্যে আপনাদের কেরিয়ার কেমন কাটবে, ব্যবসাপাতি কেমন কাটবে, আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন কাটবে, আপনাদের প্রেম জীবন, বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন কেমন কাটবে, স্বাস্থ্য পড়াশোনার ক্ষেত্রে কতটা পরিবর্তন খুঁজে পেতে পারেন আলোচনার মাধ্যমেই জানাবো। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনারা জয় মঙ্গলদেব লিখবেন। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন, সকল রকম ঝামেলা ঝঞ্ঝাটগুলোকে নিমেষের মধ্যে দূর করতে পারবেন। তো দেখা যাচ্ছে যে একেবারে একাদশ ঘরে অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্র এবং মঙ্গলের গোচর আপনাকে সাফল্য এনে দিতে পারে, আপনার জীবনের নতুন রাস্তাগুলো তৈরি করতে পারে। আপনি বিভিন্ন উৎস থেকে ইনকামের সোর্সগুলো খুঁজে পাবেন। যারা আয় ইনকাম নিয়ে প্রেসারে ছিলেন, ইনকাম নিয়ে ঝামেলায় ছিলেন, তারা কিন্তু এবার ইনকামের পথগুলো খুঁজে পাবেন। কিংবা আপনি রাজনৈতিক জায়গায়, সামাজিক জায়গায় আপনার অধিপত্যটাকে বিস্তার করতে পারবেন। একেবারে সুসময় বলা যেতে পারে, একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে। আপনি নিশ্চিত আপনার জীবনের চলার পথটাকে মজবুত করতে পারবেন। তাই আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে এবার আপনার জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হবে। যেমন আপনি বেকার বেরোজগারি বিষয় নিয়ে চিন্তায় থাকলে সেই চিন্তা দূর হবে। চন্দ্র এবং মঙ্গলের সুসংযোগ আপনার জীবনের প্রতিটি বাধাকে দূর করবে। কাজকর্মের প্রতি একটা উৎসাহ তৈরি হবে, নতুন কিছু করা, নতুন কিছু ভাবনা চিন্তা করে এগিয়ে চলা, এমন একটা পথ প্রস্তুত হবে যেটা আপনার জন্য দারুণ হতে পারে। আজ ১৬ই মে শনিবার এবং কাল ১৭ই মে রবিবার, একেবারে দুটো দিনের মধ্যে আপনাদের কর্মের সংযোগ মজবুত হবে। আটকে থাকা কাজগুলোকে সেরে ফেলতে পারবেন। ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন যে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার সহকর্মীর সঙ্গে সম্পর্ক আপনি ভালো রাখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। কারণ ব্যবহারই পরিচয়। যত আপনি সকলের সঙ্গে ব্যবহারটা ভালো রাখবেন, সকলের সঙ্গে যত আপনি মিলেমিশে চলতে পারবেন, ততই কিন্তু আপনার জীবনের সফলতাগুলোকে আপনারা ছিনিয়ে নিতে পারবেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে আপনারা আপনাদের টার্গেট মাফিক কাজগুলোকে সেরে ফেলতে পারবেন। যে টার্গেটগুলো পূরণ করতে পারছিলেন না, সরকারি
বেসরকারি যে কোনো কাজ বা চাকুরি বাকুরির ক্ষেত্রে পদোন্নতির একটা বিশেষ সুযোগ পাবেন, পদোন্নতির একটা বিশেষ রাস্তা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। টাকা পয়সার অভাব দূর হবে, আর্থিকভাবে একটা দারুণ সময় বলা যেতে পারে, কারণ একাদশ ঘরে চন্দ্রমঙ্গলের সংযোগ আপনার আর্থিক অবস্থাকে বদলে দিতে পারে, অর্থ সংক্রান্ত উদ্বেগগুলোকে দূর করতে পারে। যারা দীর্ঘ সময় ধরে খরচের জায়গায় ছিলেন, ইনকামের পথগুলো খুঁজে পাচ্ছিলেন না, এবার আপনি ইনকামের পথগুলো খুঁজে পাবেন। এবার আপনি আপনার আয়ের রাস্তাটাকে তীক্ষ্ণভাবে তৈরি করবেন। তবে সৎ চিন্তা ভাবনা, সৎ পরিকল্পনা নিন। অপ্রয়োজনীয় ঝামেলা থেকে নিজেকে দূরে রাখুন, কারণ চন্দ্রমঙ্গলের উপস্থিত একাদশ ঘরে, লাভের ঘরে, উন্নতির ঘরে, পঞ্চম ঘরে দৃষ্টি থাকবে, যার কারণে সৃজনশীল কাজকর্মে প্রতিভা প্রদর্শন করতে পারবেন। পঞ্চম ঘর জ্ঞানের ঘর, বুদ্ধির ঘর, সম্পর্কের ঘর, পড়াশোনার ঘর। তো পড়াশোনায় দারুণ শুভ সংকেত বলা যেতে পারে। টেকনিক্যাল, মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং, আইটি, মেডিকেল সেক্টরে আপনি সফল হতে পারবেন। নাচ, গান, আবৃত্তি, অভিনয় জগতের ক্ষেত্রে পারদর্শিতা তুলে ধরতে পারবেন। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে পঞ্চম ঘরে চন্দ্রমঙ্গলের সুসংকেত আপনাকে একেবারেই যেন বড়সড় কোনো কাজের অফার আপনার সামনে মেলে ধরতে পারে। আপনি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন, কিংবা নতুন কিছু শেখার প্রতি একটা আগ্রহ আপনার ভেতরে দেখা যেতে পারে। তাই আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে আজ 16ই মে শনিবার এবং কাল 17ই মে রবিবার, দুটো দিনের মধ্যেই আপনারা শুভ সংকেত খুঁজে পাবেন, শুভ পথগুলো পরিদর্শন করতে পারবেন। নিশ্চিত লক্ষ্য করা যাচ্ছে যে আপনারা এই সময় প্রেমের জীবনে বেশ কিছু পরিবর্তন খুঁজে পাবেন। একই সঙ্গে আপনি প্রেমের ক্ষেত্রে যেমন ভালো তেমন মন্দ দুটো পরিস্থিতি নিয়ে এগিয়ে যাবেন। আপনার প্রেম সঙ্গী আপনার উপর রেগে যেতে পারে কিছু ক্ষেত্রে, আবার আপনার প্রেম সঙ্গী আপনাকে সম্মানও দিতে পারে। তো প্রেমের জায়গায় গুরুত্ব রাখুন, প্রেমের জায়গায় ঝামেলা যাতে না তৈরি হয় সেদিকে খেয়াল রাখুন, এবং আপনার বিবাহিত জীবনে যাতে কোনো অস্বস্তি না তৈরি হয় সেদিকে খেয়াল রাখুন। আপনি এই সময়ে যতটা সম্ভব ভুল বোঝাবুঝি সম্পর্কের জায়গায় দূর করবেন, তত শুভ সংকেত আপনারা খুঁজে পাবেন। নিশ্চিত গুরুত্বপূর্ণ সময় আজ এবং কাল, দুটো দিনের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারা লক্ষ্য রাখবেন যে আপনাদের পারিবারিক বিষয়টাকে আপনি মজবুত করার চেষ্টা করুন। পরিবারের জায়গায় যত একতা বজায় রাখবেন, পারিবারিক বিষয়টাকে সঠিক রাখতে পারবেন। পরিবারের মধ্যে একতা বজায় রাখতে হবে, পারিবারিক ঝামেলাগুলোকে দূর করে চলতে হবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি ইতিমধ্যে ভাই বোনেদের দিক থেকে মেলবন্ধন খুঁজে পাবেন। আপনার সহপরিবারকে নিয়ে কোথাও বেড়াতে যেতে পারেন। সন্তানদের দুরন্তপনা দূর হবে, সন্তানদের পড়াশোনার ব্যাপারে আপনি প্রচুর আনন্দ খুঁজে পাবেন। সন্তানরা এমন কিছু কাজ করে দেখাতে পারে যেটা আপনার গর্বকে একেবারে বাড়িয়ে তুলতে পারে, মাথাকে উঁচু করে দিতে পারে। আপনি প্রচুর আনন্দ খুঁজে পাবেন। শুধু আজ এবং কাল দুটো দিনের মধ্যে সৎ চিন্তাভাবনা, সৎ পরিকল্পনা, ধার্মিক বিষয় নিয়ে চিন্তাভাবনা করুন। ধর্ম সংক্রান্ত যত কাজ করবেন তত আপনি সত্যের পথে এগিয়ে যাবেন, কিংবা আপনার জীবনকে আপনি ততই সুন্দর করে ফেলতে পারবেন। তাই আপনি মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকলে একেবারে এই 13টি ঘটনা ঘটতে পারে আপনাদের জীবনে আজ 16ই মে শনিবার এবং কাল 17ই মে রবিবার, একেবারে দুটো দিনের মধ্যে চন্দ্র এবং মঙ্গলের প্রভাবশালী গোচরের প্রভাবে এই ফল খুঁজে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনারা জয় মঙ্গলদেব লিখবেন। মঙ্গলদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হবে। আর ভিডিওটি সকলের কাছে